মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে আমার জোট করব, গঠবন্ধন করব। তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে 22শে ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন কবির। এখন প্রশ্ন হলো, হুমায়ুন কবির কি একা বিধানসভা ভোটে লড়বেন? আসাদুদ্দিন ওয়েসির দলের সঙ্গে জোট বাঁধবেন, নাকি সিপিএম, কংগ্রেস, আইএসএফ কে নিয়েও তৃণমূল বিরোধী বৃহত্তর জোট বাঁধতে পারেন তিনি? বাকি আমার সঙ্গে মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে আমার জোট করব, গঠবন্ধন করব। আপনার কোনো যোগাযোগ হয়েছে? মিমের সর্বোচ্চ নেতার সঙ্গে আমার রাত্রে কথা হয়, কবে? গত রাত্রে। কার সঙ্গে? আমাকে বলেছেন, কার নাম করছে না, সর্বোচ্চ নেতার সঙ্গে কথা হয়েছে, বুঝে নেন কার সঙ্গে। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে হায়দ্রাবাদে আমাকে আহ্বান করেছে। আমি সময় পেলেই হায়দ্রাবাদে যাব, 1-to-1 ওর সাথে বসবো। আমি সবাইকে নিয়ে আমার 1 পয়েন্ট টার্গেট, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া, আর এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা। আমি এই বিষয়ে আমার যে ব্যক্তিগত মতামত আমি বলতে চাই যে এটা উনি যে করেছেন, এটা খুব অত্যন্ত ভালো কাজ করেছেন। শুধু মিমই নয়, নওশাদ সিদ্দিকীর আইএসএফ কেও আহ্বান জানিয়েছেন হুমায়ুন কবির। মিম তো ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফও আসে আমি ওয়েলকাম জানাবো। এক কথা আমার স্পষ্ট বার্তা, তার সাথে আলোচনা টেবিলে আইএসএফ তখনই বসবেন যখন তিনি তার বিগত দিনে সাম্প্রদায়িক মন্তব্যকে তিনি প্রত্যাহার করবেন। তারপর আলোচনা হবে যার সাথে এগুলো যেতে পারে না, এগোবো না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তিনি প্রত্যাহার করছেন, প্রশ্ন আসছেই না। বাম কংগ্রেসের উদ্দেশ্যেও বার্তা দিচ্ছেন হুমায়ুন কবির। যদি লেফট ফ্রন্টের নেতারাও বলে যে আমাদের সঙ্গে থাকবে, এখানকার কংগ্রেসও যদি বলে থাকবো, আমার আপত্তি নাই। আমাদের কাছে এখনো কোনো প্রপোজাল দেননি। কংগ্রেস বহুত্ববাদে বিশ্বাস করে। কংগ্রেসের যে লড়াইটা, সেটা হচ্ছে মানুষের স্বার্থে লড়াই, মনুবাদী চিন্তাধারার বিরুদ্ধে লড়াই। পশ্চিমবাংলার মানুষের কাছে উন্নয়নের বার্তাই সব থেকে গুরুত্বপূর্ণ। বেরোজগার সব থেকে বড় ইস্যু আজকের দিনে, মাইগ্রেন্ট লেবার একটা বড় ইস্যু আজকের দিনে। সেই রাজনৈতিক দল যারা ভাববেন, তাদের সঙ্গে নিশ্চিতভাবে আমরা পায়ে পা মিলিয়ে চলতে চাইব বাংলার উন্নয়নের স্বার্থে। গত বিধানসভা ভোটে বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। জোটে দাগ কাটতে না পারলেও বিধানসভায় পৌঁছন নওশাদ সিদ্দিকী। এবারের বিধানসভা ভোটে কি হুমায়ুন কবিরের হাত ধরে নতুন কোনো জোটের দেখা মিলতে পারে? কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। ধর্ম, হিন্দু মুসলমান, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ডাক, বাবরি মসজিদের শিলান্যাস, রাম মন্দিরের শিলাপুজো। গত কয়েকদিন ধরে মুখে মুখে ঘুরছে এই বিষয়গুলোই। আর তার মধ্যে দিয়ে 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে জোরালো হয়ে উঠছে একটাই ইস্যু, ধর্ম। তা নিয়ে রাজনীতিও থেমে নেই। ভারতের সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। যারা সংবিধানকে পকেটে নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়ান, আজকে তাদের দেখা উচিত যে পশ্চিমবঙ্গে কি চলেছে। পাকিস্তানি এজেন্ডা সেটা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবার জন্য জমি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দিনের পর দিন বিবৃতি দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর সিরিজ অফ স্টেটমেন্ট যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, দেখতে পাবেন হুমায়ুন কবিরও যা, তৃণমূল কংগ্রেসও তাই। বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই বাংলা সারা জীবনে সেইটার উপরে বিশ্বাস করে এগিয়ে এসছে। ধর্ম নিয়ে তৃণমূল ও বিজেপির এই দড়ি টানাটানিতে প্রশ্ন ছুড়ে দিয়েছে কংগ্রেস। আমাদের চাকরি নেই বাংলাতে, আমাদের ইন্ডাস্ট্রি নেই, এইগুলো বিষয় বিজেপি পার্টি হোক, সে টিএমসি পার্টি হোক, এইগুলো বিষয়ের উপরে ফোকাস করা হয়েছে। বাবরি মসজিদের সঙ্গে কি সম্পর্ক আছে মুর্শিদাবাদে? আমার মনে হয় এটা কোনো ওনার আইডিওলজি নেই। উনি করছেন এটার জন্য কিছু হয়তো বিভেদ সৃষ্টি করার জন্য, ভোটকে পোলারাইজ করেছেন। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। সেদিনই বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারব সরকারের নেতৃত্বে হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। রবিবার সনাতন সংস্কৃতি সংসদের নেতৃত্বে ব্রিগেডে হয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অন্যদিকে লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজনের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। আমি 1 লক্ষ
হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। গীতা পাঠ আর কোরআন পাঠ দুটোরই কোনো গুরুত্ব নেই। গীতা পাঠ কোরআন পাঠ নিয়ে যে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, আমরা পুরোপুরি তার বিরুদ্ধে। বিজেপির নেতারা সব গীতা পাঠে চলে যাচ্ছে, তার মানে ওরা এর থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন, আমরা তার নিন্দা করি। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতি ক্রমশ ধর্মময় হয়ে উঠছে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।